এই যে দেখতেছেন ইটেগুলা, সাউন্ড কোয়ালিটি দেখছেন। হ্যাঁ এই ইটে মনে করেন যে আপনার একদম মনে করেন মানসম্মত। হ্যাঁ এটা যারা বাড়ির গাঁথুনির কাজ করবে, হ্যাঁ এটার জন্য তাদের জন্য একদম পারফেক্ট একটা ইট আর কি। পারফেক্ট। এটা নতুন নতুন 25 সালের নতুন মাল। এটা 25 সালের মাল। হ্যাঁ, কিছু পিকেট আছে থাকে ভাঙা, সেইগুলো আর কি আমরা ভাঙায়া দেই সচরাচর। এতে যেমন এই ইটাটা দেখেন প্রায় ভেঙে গেছে, যেমন ওইগুলো আমরা ভাঙায়া দেই। আর বিভিন্ন এইটাও পিকেট। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম গাবতলীর ইটের যে ঘাট, সেই জায়গাটাতে আমরা চলে এসেছি। আজকে আপনাদেরকে ইটের দাম কেমন এবং কোনটা কেমন ইট সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেব। আমরা কথা বলছি ফারুক ভাইয়ের সাথে। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই 2025 সালে ইটের দামগুলো কেমন, এটাকে পরিষ্কার ধারণা দিতে চাই। এবং আপনাদের এই মানে গদির ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি। এটা হচ্ছে আমাদের গাবতলী বালুঘাটই বলে সবাই, এবং কি গরুহাটের পাশাপাশি গরুহাট বালুঘাট, হ্যাঁ, ইটের ঘাট একসাথেই সব একসাথে। তো আপনাদের গদির নামটা কি? এটা হচ্ছে মা এন্টারপ্রাইজ। মা এন্টারপ্রাইজ। আমরা একটুখানি ইটের এই যে ইটগুলো দেখছি, এগুলো কি নাম্বার ইট নাকি? হ্যাঁ, এগুলো নাম্বার ইট। নাম্বার ইট। এটা কি ইয়ের জন্য, গাঁথনির জন্য নাকি ভাঙার জন্য? এটা না, এটা গাঁথুনির জন্য। গাঁথনির জন্য। মানে এইটা কোন জায়গার ইটাটা? এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ সিংগাইরের। হ্যাঁ, এটা দেখাই আমাদের, একটু দেখান একটু। এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ একটু। হ্যাঁ, এই যে দেখতেছেন ইটেগুলা, সাউন্ড কোয়ালিটি হ্যাঁ দেখছেন। হ্যাঁ, এই ইটে মনে করেন যে আপনার একদম মনে করেন মানসম্মত। হ্যাঁ, এটা যারা বাড়ির গাঁথুনির কাজ করবে, হ্যাঁ, এটার জন্য তাদের জন্য একদম পারফেক্ট একটা ইট আর কি। পারফেক্ট। এটা নতুন নতুন 25 সালের নতুন মাল। এটা 25 সালের মাল। হ্যাঁ। তো এইটা প্রাইস কত করে এগুলা? এই যে সচরাচর এই যে আমাদের যে গাড়িগুলো দেখতেছেন, হ্যাঁ, এই গাড়িগুলো মনে করেন যে এই গাড়িতে 3000 পিস ইটে ধরে এক গাড়িতে। 3000 ফিট ইটা ধরে। হ্যাঁ হ্যাঁ। এই 3000 পিস ইটে মনে করেন যে আমাদের গাড়ি ভাড়া বাদে শুধু মালের দাম হ্যাঁ হচ্ছে 30,000 টাকা। মানে শুধু মালের দাম পড়বে 30,000 টাকা। এই গাড়ি ভাড়া বাদ দিয়ে এই 1 নাম্বার ইটাগুলো এই 25 সালের, তার মানে হচ্ছে পার পিস দাম পড়ছে কত? 10 টাকা করে নাকি? জি, 10 টাকা করে। তো এই গাড়ি ভাড়াগুলো কেমন পড়ে? গাড়ি ভাড়া মনে করেন পাথরের চাইতে ইটের ভাড়াটা একটু বেশি নেয়, কারণ ইটের লোড আনলোডে অনেক টাইম লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে মনে করেন যে ঢাকার ভিতর দূরত্ব বুঝে তার ভাড়া আসবে। হ্যাঁ, রাস্তা যত দূর বেশি হবে ভাড়ার সংখ্যাটা একটু বাড়বে। কাছে আবার যদি আপনার একটু কাছে হয়, তাহলে সেই ক্ষেত্রে ভাড়াটা একটু কম আসবে। দূরত্ব বুঝেই ভাড়া হবে। তো এই যে আমরা ইটাগুলো দেখছি যে এইখানটায়, তো এইখানে সবই তো নাম্বার ইটা নাকি? এটাও নাম্বার। এগুলো নাম্বার। ওই পাশে আপনার রয়ে গেছে পিকেট। হ্যাঁ, এই আপনার পিকেট দিয়ে আপনার ওই যে খোয়ার কাজ করে, ছাদ ঢালাই দেয়, হ্যাঁ, ছাদের কাজ করতে পারবেন সে পিকেট দিয়ে। পিকেটগুলা, এগুলো পিকেটের, এটাও নাম্বার। এগুলো নাম্বার। এইটা হচ্ছে পিকেট ইটেরা সচরাচর আপনার একটু বাঁকা হয়ে থাকে। হ্যাঁ, এই দেখেন পিকেট ইটেরা একটু সাইজে একটু আপনার সচরাচর বাঁকা হয়ে থাকে, কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আবার ভাঙলে আবার পাথরের মতো হয়। দেখছেন, এগুলো একদম এগুলো হলো পিকেট। মানে পিকেটের ইটা যেগুলো, সেগুলো কি একদম আগুনের কাছাকাছি থাকে নাকি? আগুনের, এগুলো বেশি আগুন পায়, সেটাই হচ্ছে পিকেট হয়। তো পিকেটের গুলো দাম কিরকম পড়বে? পিকেট আর নাম্বার একই দাম। হ্যাঁ, মানে পিকেট আর নাম্বার একই দাম পড়বে। তো পিকেট তো আবার নিয়ে ভাঙাইতে হবে তাদের। পিকেট নিয়ে ভাঙাইতেও পারেন, আবার মনে করেন যে আপনি যদি এখান থেকে ভাঙায় নিতে চান সে ব্যবস্থাও আছে। ভাঙা নিলে 3000 ইটা ভাঙানি কত খরচ? 3000 ইটা ভাঙাইলে আপনার 2500 টাকা খরচ যাবে সব মিলে। 3000 ইটাতে 2500 টাকা দিয়ে ভাঙায় নিতে পারবে। হ্যাঁ, এই ভাঙানিও নিয়ে যাওয়া যাবে। যেগুলো পানি ধরেন, পানি দিয়ে ভিজান লাগবে, হ্যাঁ, তারপরে লেবারে দিয়ে
ভাঙানো গাড়ি দিয়ে ভাঙাইতে হবে, হ্যাঁ। এই দিয়ে মিলে দিলে দেখা গেছে আপনার 2500-র মতো একটা খরচ আসবে আর কি। আবার যদি বলেন যে না আমরা এই ইটা ভাঙা নিব না, ডাইরেক্ট আপনাদের কাছ থেকে খোয়া নিব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গাড়িটা, এই যে এই গাড়িটা ওই ডালাটা দেখান, ওই ডালার কিন্তু আপনার এই যে বডি লেভেল, বডি লেভেল খোয়া হচ্ছে আপনার 20,000 টাকা দাম। বডি লেভেল 20,000 টাকা, 20,000 টাকা। হ্যাঁ, এইগুলো মনে করেন এক গাড়ি বডি লেভেল খোয়া দেয় 20,000 টাকা দাম। সেইগুলো কিন্তু আপনার এই পিকেট ভাঙায় আর কি, পিকেটের যে কিছু ভাঙা ইটা থাকে সব কিছু মিলে আর কি এটা ভাঙানো হয় আর কি। পিকেট যে অনেক সময় কিন্তু কিছু পিকেট আছে থাকে ভাঙা, সেইগুলো আর কি আমরা ভাঙায়া দেই সচরাচর। এতে যেমন এই ইটাটা দেখেন প্রায় ভেঙে গেছে, যেমন ওইগুলো আমরা ভাঙায়া দেই। আর বিভিন্ন এইটাও পিকেট, হ্যাঁ, মানে যেগুলা হচ্ছে আঁকা বাঁকা হয়ে যায় সেগুলো পিকেট হিসেবে। আঁকা বাঁকা জিনিসটা হইলে ভালো হয়, কারণ এইটা হচ্ছে আপনার পাথরের মতো খুব শক্ত হয় আর কি। হ্যাঁ, যেগুলো হচ্ছে পোড়া একটু বেশি থাকে, যেমন এই যে এই ইটাটা দেখতে পাচ্ছেন যে এইটা একদম মানে পুরে একদম হয়ে গেছে, এবং এইটা এগুলো দিয়ে পিকেট। এই যে আপনি এই সাইডের এটা হচ্ছে পিকেট, আপনি যদি ক্যামেরাটা এই পাশ থেকে মারেন, হ্যাঁ, তাহলে এগুলো সচরাচর সব নাম্বার মাল। আর মালগুলো কিন্তু দেখতে যেরকম সুন্দর, কাজেও কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন। দেখছেন অনেক সুন্দর একটা মাল, ওই যে চমৎকার। এইগুলো হচ্ছে এই ইটাগুলো, আমরা তো নাম্বার দেখলাম আপনাদের এইখানটায় 2 নাম্বার ইটা আছে 2 নাম্বারটা আছে, মানে আমাদের সেটা হচ্ছে আপনার 2 নাম্বার মালটা আছে, কিন্তু এখানে রাখি নেই, এখানে জায়গা নাই তো, মানে মালের পরিমাণটা আর কি বেশি হয়ে গেছে স্টকে। বাহ, এইখানটায় এই ইটাগুলো প্রচুর ইটা রয়েছে, এবং এখন যেহেতু সিজন, এই ইটায় প্রচুর ইটা। দ্বিতীয় নম্বর ইটাটা কিন্তু আপনি নিতে পারবেন এই ইটের চাইতে মনে করেন যে পিস প্রতি 1 টাকা কমে। ওগুলো 2 নাম্বারটা যে 1 টাকা কম পড়বে, হ্যাঁ 1 টাকা কম করে। 2 নাম্বারটা দেশে আপনার কাজ করতে পারবেন, ঘরের যে গাঁথুনি সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি সেটা করতে পারবেন নিচের যে বিভিন্ন সলিং আছে না, সলিং এর কাজটা করতে পারবেন, কারণ 2 নাম্বার ইটে দিয়ে আপনার সলিং এর কাজটাই সচরাচর বেশিরভাগ করে থাকে। বাহ, আর গাঁথুনির ইটা 1 নাম্বারই বেস্ট। হ্যাঁ, গাঁথুনি 1 নাম্বার দিয়েই বেস্ট, এবং এই জিনিসগুলো আমরা অনেকগুলো তথ্য জানলাম। সুপ্রিয় দর্শক, যারা নিতে চান স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এইখান থেকে ইটা নিতে পারবেন। এবং এই ইটাগুলো, আপনাদের ইটাগুলো বিক্রি হয় কোন সময়টায় বেশি? আমাদের ইটা নিতে হলে মনে করেন যে রাতের 10টার আগে তো ভাই ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢোকে না সচরাচর। মনে করেন আমাদের ইটা ওখান থেকে দুপুরের পরপরই মালটা ভরে আনতে হয়। আইনে মনে করেন যে ঘাটের যে মাথায় মানে ওখানে রাখতে হয়, তারপর 10টা বাজলে গাড়ির ঢাকার মধ্যে ঢোকে। 10টায় ঢাকায়? হ্যাঁ, তার আগে ঢোকে না, কারণ এই ইটা লোড করতে আনতে অনেক সময় লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে মনে করেন আপনার এদিক দিয়ে সময় চলে যায়। মানে যারা ইট কিনতে আসবে তারা আপনাদের এখানে মানে বিকেলের দিকে আসলে বেটার, তাই তো? হ্যাঁ, বিকেলের দিকে বিকেলে আসলে আপনারা ইটগুলো কিনতে পারবেন, এবং পরে না আমাদের এখানে সচরাচর 24 ঘন্টাই লোক থাকা হয়। 24 ঘন্টা সে যদি আগেও আসে দেখে শুনে ইয়া করতে পারে, মনে করেন যে আপনি কিনে রেখে গেল, আমরা বিকেলবেলা গাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম, বিকেলবেলা গাড়িতে পাঠিয়ে দিব। ওকে, আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না, এখানে শেষ করছি। যারা ইটা কিনতে চান, এই ইটাগুলো 1 নাম্বার ইটা এখন দাম চলছে 10 টাকা পিস। 3000 ইটার দাম পড়বে 30,000 টাকা। এই একটা গাড়িতে 3000 ইটা নেওয়া যায়। এবং একটু ধারণা দেওয়ার জন্য, এখান থেকে ধরেন গুলশানে এই গাড়িতে ইটা নিলে কয় টাকা খরচ পড়বে? এখন গুলশানে আপনি এটা নিলে 3000 টাকা লাগবে। 3000 টাকা লোডিং আনলোডিং সহ? এখানে গাড়ির সাথেই লেবার থাকবে, এনারাই লোড করে দিয়ে আসবে, এনারাই আনলোড করবে, এখানে বাড়তি কোনো চার্জ লাগবে না, এই একই চার্জের মধ্যে। এবং একটা ধারণা একটা দিলাম, এবং বাকিটা আপনারা ফোন করে। আমাদের কিন্তু আপনার ইটার খোয়ার সাথে কিন্তু আমাদের কাছে কিন্তু সিলেকশন বালিও আছে। সিলেকশন বালিও আছে, মানে আপনি খোয়াটা যদি সচরাচর খোয়া দিয়ে যদি ঢালাই করতে চান, তাহলে কিন্তু আপনার সিলেকশন বালিটা কিন্তু কমন জিনিস দিতে হবেই। হ্যাঁ, মানে পিকেটটা ভাঙাইলেন, পিকেটে ঢালাই কিন্তু সিলেকশন বালি দিয়ে দিতে হবে। মানে পিকেট ভাঙাইলে সিলেকশন বালু দিয়ে দিতে হবে, ঢালাই দিতে হবে, তাহলে জিনিসটা শক্তি বেশি হবে, শক্ত বেশি হবে। আর যদি মানে পাথর নিলে সিলেকশন বালু না দিলে হয় না? না, পাথরেও সিলেকশন বালু তো দিতেই হবে, এটা তো কমন জিনিস, এটা সিলেকশন বালু হচ্ছে কমন জিনিস। ওকে, ধন্যবাদ। ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।